বিশ্বকাপের নকআউটে ৬ আসরে ৭৪১ মিনিটে খেলে রোনালদোর গোল সংখ্যা ১। শেষ ৯ ম্যাচে ড্রিবলিংয়ের চেষ্টাই করেননি CR7। ১৫ ম্যাচে করতে পারেননি কোনো সফল ড্রিবলিং। বিশ্বকাপের যাত্রা শেষ হলো পর্তুগিজ কিংবদন্তির সাথে সঙ্গী হয়েছে না পাওয়ার এক ঝাঁক রেকর্ড। কান্না ভেজা চোখে শেষ হলো রোনালদোর অন্তিম বিশ্বকাপ। খেলেছেন সর্বোচ্চ ৬টি আসরে। ক্লাব ফুটবলের অনন্য কীর্তি করা রোনালদো নিজ দেশের জার্সি গায়ে বিশ্বকাপে থেকেছেন ননির পুতুল হিসেবে। বিশ্বকাপে রোনালদোর সঙ্গে হয়েছে না পাওয়ার অনেক রেকর্ড, তবে সে মাত্রা ছাড়িয়ে গেছে নকআউট পর্বে এসে। ৬ বিশ্বকাপে ১০টি নকআউট ম্যাচে ৭৪১ মিনিট খেলেছেন CR7, গোল মোটে ১টি। শেষ ৯ ম্যাচে ড্রিবলিংয়ের চেষ্টাই করেনি রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে এক আসরে কখনোই অন টার্গেটে ২টির বেশি শট নিতে পারেননি রোনালদো। শেষ ম্যাচের আগে ২০১০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে এবং ২০০৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২টি করে শট নিয়েছিলেন তিনি। গ্রুপ পর্বের ১০ ও নকআউটের ১ গোল নিয়ে বিশ্বকাপে পর্তুগিজদের হয়ে সর্বোচ্চ গোল করেছেন তিনি। ফেরা যাক এবার আসরে। চলতি বিশ্বকাপে রোনালদো শট নিয়েছেন ১৭টি। গত ৬০ বছরের মধ্যে সতীর্থদের জন্য কোনো সুযোগ তৈরি না করে সবচেয়ে বেশি শট নেওয়ার রেকর্ড এটি। স্পেনের বিপক্ষে ম্যাচে রোনালদো মাত্র ১৯ বার বল স্পর্শ করেন, যা তার শুরু থেকে খেলা কোনো বিশ্বকাপ ম্যাচে দ্বিতীয় সর্বনিম্ন। শত না পাওয়ার মাঝেও রোনালদো পেয়েছেন সমর্থকদের সীমাহীন ভালোবাসা। তবে নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলা রোনালদোর প্রাপ্তির কিছু পাতা হয়তো খালি থাকবে আজীবন। বিশ্বকাপের ট্রফিটি মরীচিকা হয়ে থাকলো পর্তুগিজ কিংবদন্তির জন্য। পরিসংখ্যানও বলছে বিশ্বকাপে রোনালদো থেকেছেন শুধু নিজেরই ছায়া হয়ে। নাইম হামিদ, DBC নিউজ। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট।